নমস্কার, আপনারা দেখছেন গ্লোব টিভি, সবার পাশে সবার সাথে। গ্লোব নিউজ নিয়ে এই মুহূর্তে আপনাদের সঙ্গে রয়েছি আমি শর্মিষ্ঠা। এক নজরে দেখে নেব আজকের বিশেষ বিশেষ খবর। ভোটের বঙ্গে ফের মোদি, মিশন 2026। সরিয়ে দেওয়া হলো ডেপুটি সিইও সুব্রত পালকে। বিধানসভা নির্বাচনে একাধিক দাবি জানিয়ে সাংবাদিক সম্মেলনে এসইউসিআই। সন্দেশখালীর জনসভা মঞ্চ থেকে অভিষেকের বার্তা। খড়গপুরে বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়। পশ্চিমবঙ্গ ঝাড়খণ্ড সীমান্তে নির্বাচনকে সামনে রেখে নাকা তল্লাশি। একাধিক মন্দিরে পুজো দিলেন তৃণমূল কংগ্রেস মনোনীত প্রার্থী সুজয় হাজরা। রাহুলের অকাল প্রয়াণে শোকস্তব্ধ গোটা। রোহিতের ঝোড়ো ইনিংসে জয়, শুরু মুম্বাইয়ের আইপিএল। আবহাওয়ার পূর্বাভাস। আসছি বিস্তারিত খবরে। ভোটের বঙ্গে ফের মোদি, মিশন 2026। পশ্চিমবঙ্গে ভোটের প্রচারে এবার কোমর বেঁধে ময়দানে নামছেন নরেন্দ্র মোদি। 5ই এপ্রিল কোচবিহারে জনসভা, 10ই এপ্রিল শিলিগুড়িতে রোড শো। বঙ্গের ভোটে মোদি ঝড়। ব্যুরো রিপোর্ট, গ্লোব নিউজ। সরিয়ে দেওয়া হলো ডেপুটি সিইও সুব্রত পালকে। সরিয়ে দেওয়া হলো ডেপুটি সিইও সুব্রত পালকে। পুলিশ প্রশাসনের পর এবার সিইও দপ্তরেও রদবদল। এবার ডেপুটি মুখ্য নির্বাচন আধিকারিকই বদল। সুব্রত পালের জায়গায় নতুন ডেপুটি সিইও রাহুল নাথ। ব্যুরো রিপোর্ট, গ্লোব নিউজ। বিধানসভা নির্বাচনে একাধিক দাবি জানিয়ে সাংবাদিক সম্মেলনে এসইউসিআই। বিধানসভা নির্বাচনে একাধিক দাবি জানিয়ে সাংবাদিক সম্মেলন করল এসইউসিআই। আসন্ন বিধানসভা নির্বাচন উপলক্ষে সোমবার দুপুরে উলুবেড়িয়া প্রেস ক্লাবে বাগনান, আমতা, উলুবেড়িয়া দক্ষিণ, উলুবেড়িয়া পূর্ব ও শ্যামপুর কেন্দ্রের প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের নিয়ে সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন এসইউসিআই এর জেলা গ্রামীণ কমিটির সম্পাদিকা কমরেড মিনতি সরকার, জেলা গ্রামীণ কমরেড নিখিল চন্দ্র বেরা। সাংবাদিক সম্মেলনে বাগনান বিধানসভার জল নিকাশির সমস্যা, শ্যামপুর বিধানসভায় স্বাস্থ্য পরিষেবার সমস্যা, উলুবেড়িয়া দক্ষিণ কেন্দ্রে বাড়ি বাড়ি নলবাহিত পানীয় জলের সরবরাহ সমস্যা সহ একাধিক কেন্দ্রের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন। গ্রামীণ জেলার এসইউসিআই কমিউনিস্ট দলের সম্পাদিকা কমরেড মিনতি সরকার, আমি জেলা কমিটির সদস্য। আমরা দলের পক্ষ থেকে মিনতিদি আমাদের মূল যে আন্দোলনের বিষয়গুলি বলেছেন, এছাড়াও আমরা কিছু বিষয় নিয়ে আমরা আন্দোলন করছি। আমরা এই যে কেন্দ্রীয় সরকার যে শ্রম কোড আইন চালু করছে, 29টি শ্রম কোড আইন বাতিল করে 4টি শ্রম কোড চালু করছে, তার ফলে এই শ্রমিকদের যে অর্জিত অধিকার, যে অধিকার তারা দীর্ঘদিন লড়াই করে অর্জন করেছিল, সেই অধিকার থেকে তারা বঞ্চিত করছে। আপনারা জানেন 8 ঘন্টার কাজটা তারা 14 ঘন্টা, 10 ঘন্টা এরকম ধরনের করতে চাইছে, কাজের ঘন্টা বাড়াচ্ছে, শ্রম কাজে সম বেতনের কোনো কাঠামো রাখছে না। তারা বিভিন্ন ক্ষেত্রে এই যে নিয়োগের ক্ষেত্রে তারা স্থায়ী কর্মীর কোনো নিয়োগ করছে না। সমস্ত দিক থেকে যেভাবে এই শ্রম কোড চালু করে শ্রমিকদের অধিকার বঞ্চিত করছে, সে নিয়ে আমরা দীর্ঘ এই গোটা পশ্চিমবঙ্গ জুড়ে তথা হাওড়া গ্রামীণ জেলায় আমরা স্কিম ওয়ার্কার্সদের নিয়ে লড়াই করছি, তেমনি সমস্ত স্তরের শ্রমিকদের নিয়েও আমরা লড়াই করছি। তাই এই আন্দোলনকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমরা আমাদের বিধানসভার অভ্যন্তরে আমাদের যদি কোনো প্রতিনিধি যায়, সেই অধিকারগুলো অর্জিত হবে এবং এই যে শ্রমিকদের কণ্ঠস্বর, সেই কণ্ঠস্বরটা বিধানসভার অভ্যন্তরে পৌঁছে দিতে পারে, সেই জন্যই আমরা লড়াই করছি। আর যে দুর্নীতিগ্রস্ত তৃণমূল এবং সাম্প্রদায়িক বিজেপি এবং আজকে কেন্দ্রীয় সরকার যে মালিক শ্রেণীর বিশ্বস্ত দল, তারা যেভাবে জনগণকে বিভিন্নভাবে জনগণের স্বার্থ বিঘ্নিত করছে, তার বিরুদ্ধে আমরা এই লড়াইয়ের বার্তা দিচ্ছি।
এবং আগামী দিনে লড়াই করে আমাদের দাবি আদায় করতে হবে। কারণ আপনারা জানেন, ভোট দিয়ে বারবার মানুষ ভোট দেয়, ভোটে যেতে কিন্তু মানুষ যেতে না, মানুষ বারবার হারে। তাই আমরা মনে করছি যে ভোটের মাধ্যমেও কিন্তু সমস্যার সমাধান হবে না। কেবল মানুষের কাছে আমাদের কথাবার্তাটা নিয়ে যাওয়ার জন্য আমরা কি উদ্দেশ্যে লড়াই করছি, এই লড়াইয়ের জন্য এবং বিধানসভার অভ্যন্তরে আমাদের কণ্ঠস্বরকে পৌঁছানোর জন্য, আন্দোলনের কণ্ঠস্বরকে পৌঁছানোর জন্য আমরা এই যে নির্বাচন, এই নির্বাচনে আমরা অংশগ্রহণ করছি। হাওড়া থেকে মতিয়ার রহমানের রিপোর্ট, গ্লোব নিউজ। সন্দেশখালী জনসভা মঞ্চ থেকে অভিষেকের বার্তা। সন্দেশখালী থেকে অভিষেকের বার্তা পেয়ে তৃণমূল প্রার্থীকে বিপুল মার্জিনে জেতানোর অঙ্গীকার স্থানীয় তৃণমূল নেতৃত্বে। সন্দেশখালীর রাজনৈতিক সমীকরণে নতুন মাত্রা যোগ করল তৃণমূল কংগ্রেসের সাম্প্রতিক জনসভা। এই জনসভায় উপস্থিত ছিলেন দলের তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়, যার বক্তব্যে একদিকে যেমন ছিল বিরোধী বিজেপির বিরুদ্ধে তীব্র আক্রমণ, অন্যদিকে তেমনি ছিল সন্দেশখালীর সাধারণ মানুষের প্রতি আবেগঘন বার্তা। সন্দেশখালী 2 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি দিলীপ মল্লিক জানান, মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতি এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যে কোন সমর্থকদের মধ্যে নতুন উদ্দীপনা তৈরি হয়েছে। তার কথায় যেভাবে বিজেপি সন্দেশখালীর মানুষকে নিয়ে ছিনিমিনি খেলেছিল, মানুষ তার জবাব দেবে। উনি স্পষ্টভাবে বলেছেন, সন্দেশখালীর মানুষের নিয়ে ছিনিমিনি খেলেছে বিজেপি 2024-এ। সেই সন্দেশখালীর মানুষের কাছে আমাদের দল, আমরা যারা এখানে দায়িত্বে আছি, আমাদের নেতার নির্দেশ অনুযায়ী এবং আমাদের নেত্রী তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে উন্নয়ন এবং সম্প্রীতির বার্তা এবং শান্তি প্রতিষ্ঠা করা প্রশাসনের পক্ষ থেকে, সেটাই মানুষের মন কেড়েছে। সেজন্য সন্দেশখালীর মানুষ, আমি আগেও বলেছি, তৃণমূলের ঝান্ডা ধরেই তারা সম্প্রীতি, তৃণমূলের ঝান্ডা ধরেই তারা বাংলার উন্নয়ন পাবে। সন্দেশখালীর মানুষ সেজন্যে তার বিপক্ষে না থেকে তৃণমূলের ছত্রছায়ায় এসে 2026-এর যে নির্বাচন, তার গণতান্ত্রিক অধিকার রক্ষার লড়াইয়ে তৃণমূল করেছে। দক্ষিণ 24 পরগনা থেকে সৌমাভ মণ্ডলের রিপোর্ট, গ্লোব নিউজ। খড়গপুরে বিজেপি প্রার্থী দিলীপ ঘোষের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়। খড়গপুর শহরে দিলীপ ঘোষ একটি টি সার্কেল সভার আয়োজন করেন, যেখানে তিনি সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন এবং রাজ্যের বিভিন্ন সমস্যা নিয়ে কথা বলেন। দেখুন, ডিএর প্রতিশ্রুতি আমরা অনেকদিন শুনেছি মমতা ব্যানার্জির মুখ থেকে। কোর্ট বারবার বলা সত্ত্বেও উনি দেননি, ডেট পিছিয়ে যাচ্ছেন। এখন যত চাপ বাড়ছে, নির্বাচনে জেতা মুশকিল হয়ে যাচ্ছে, উনি ভবানীপুরে আটকে গেছেন। বাকি সরকারি কর্মচারী থেকে স্কুল টিচার, এসএসসি পাস আউট সবাই যেভাবে বিরোধিতা শুরু করেছেন, আর বাংলার মানুষ চাইছে পরিবর্তন। এখন অনেক কিছুই ঘটবে। এখন ঠেলায় বিড়াল গাছে উঠতে আরম্ভ করেছে। উনি প্রতিশ্রুতি দিচ্ছেন, প্রতিশ্রুতি নয়, উনি ডিএ আগে দিয়ে দিন, তারপরে সরকার থাকবে কিনা ওনার ঠিক নেই, কে দেবে? এই যে সাপ্লিমেন্টারি লিস্ট প্রকাশ, মানে ভোটের আগেই নিষ্পত্তি করতে কি পরপর লিস্ট প্রকাশ, নাকি ধাপে ধাপে প্রকাশ করলে উত্তেজনা? দেখুন, নির্বাচন কমিশন কাজ করছে, আদালত পুরোটা দেখছে। আমরাও চাই যে প্রত্যেকটি জেনুইন ভোটারের নাম যেন লিস্টে এসে যায় ভোটের আগে, তারা যেন ভোট দিতে পারেন, সেই উদ্দেশ্যে পদক্ষেপ চলছে। অপেক্ষা করুন। ভোটমুখী বাংলায় চার্জশিট সংঘাত, যখন অমিত শাহ চার্জশিট প্রকাশ করেছেন, তারপরে তৃণমূল বলছে তারাও 15 পাতার একটি চার্জশিট দেবে, বাংলাদেশের উন্নয়নে ব্যর্থ শাহ। সমস্যা মানে চার্জশিট সংঘাত। চার্জশিট খেয়ে এখন হুঁশ ফিরে গেছে টিএমসি। পরে যে 50 পাতার চার্জশিটও করে কেউ শুনবে না, কারণ লোক চোখের সামনে দেখছে কি অত্যাচার অনাচার ওরা করেছে, 15 বছর লুট করেছে, খুন করেছে। তার জবাব ওদেরকে লোকের সামনে দিতে হবে। পশ্চিম মেদিনীপুর থেকে কল্যাণ মণ্ডলের রিপোর্ট, গ্লোব নিউজ। পশ্চিমবঙ্গ ঝাড়খণ্ড সীমান্তে নির্বাচনকে সামনে রেখে নাকা তল্লাশি। পশ্চিমবঙ্গ ঝাড়খণ্ড সীমান্তে নির্বাচনকে সামনে রেখে ইন্টারটেস্ট নাকা তল্লাশি চলছে জোর কদমে। সোমবার নাকা তল্লাশি চলার সময় ঝাড়খণ্ড দিক থেকে আসা একটি 4 চাকা গাড়ি থামিয়ে তল্লাশি চালাতে উদ্ধার হয় নগদ 4 লক্ষ টাকা। পশ্চিমবাংলা ও ঝাড়খণ্ড সীমান্তের 19 নম্বর জাতীয় সড়কের ডুবুডিহি চেকপোস্টে সোমবার ইন্টারটেস্ট নাকা তল্লাশির সময় একটি ঝাড়খণ্ড দিক থেকে আসানসোলগামী একটি 4 চাকা গাড়ি থামিয়ে তল্লাশি চালিয়ে উদ্ধার হয় নগদ অর্থ।
নাকা তল্লাশিতে উপস্থিত ছিলেন এসএসটি ম্যাজিস্ট্রেট, আবগারি দফতর, কেন্দ্রীয় বাহিনী এবং চৌরঙ্গি ফাঁড়ির পুলিশ। টাকার কোনো বৈধ নথি দেখাতে পারেনি ব্যক্তি। উক্ত টাকা বাজেয়াপ্ত করা হয়। हम आ रहे हैं माइथन से। कहाँ जाना है? जाना है कलकत्ता, रिसला जाना है। तो इतना कैश आपके पास में कहाँ से 4 लाख रुपये। कहाँ से आया ये कैश? कहाँ से? नर्सिंग होम का इनकम थे। मेरी वाइफ भी डॉक्टर है, हम भी डॉक्टर हैं। वहाँ क्या करने जा रहे थे? हैं? क्या करने जा रहे थे? क्या करते हैं? नहीं, वहाँ क्या करने जा रहे थे आप? ঝাড়খণ্ড থেকে অরূপ ঘোষের রিপোর্ট, গ্লোব নিউজ। একাধিক মন্দিরে পুজো দিলেন তৃণমূল মনোনীত প্রার্থী সুজয় হাজরা। মেদিনীপুর শহর সহ জেলাবাসীদের মঙ্গল কামনা এবং তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্বাচনী সভার সাফল্য কামনায় 22 নম্বর ওয়ার্ডের একাধিক মন্দিরে পুজো দিলেন জেলা সভাপতি তথা তৃণমূল কংগ্রেস মনোনীত প্রার্থী সুজয় হাজরা মহাশয়। কে মাননীয় মুখ্যমন্ত্রীর প্রোগ্রাম আছে আমাদের নারায়ণগড়ে। তো সকালবেলায় আজকে এমনিতেই সোমবার মানে শিবের বার, এমনিতেই আমি সোমবার শিবের বার করি। বাবার মাথায় জল ঢাললাম, মায়ের কাছে আশীর্বাদ নিলাম মুখ্যমন্ত্রীর প্রোগ্রাম যাতে খুব সুন্দরভাবে হয় আর আমাদের এই প্রিয় মেদিনীপুর শহরের মানুষ যাতে ভালো থাকতে পারে, সবাই যাতে শান্তির মধ্য দিয়ে থাকতে পারে এবং অবশ্যই মায়ের কাছে চাইলাম যে মানুষের আশীর্বাদ যাতে আগামী নির্বাচনে পেতে পারি। কেমন লাগলো পুজো দিয়ে? মায়ের কাছে পুজো, মায়ের কাছে আশীর্বাদ পাওয়া তো সবসময় বড় বিষয়, কারণ আমরা তো ছোটবেলা থেকে মায়েদের হাত ধরেই আমাদের চলা, মায়েদের হাত ধরেই পথ চেনা, মানুষ চেনা, বড় হওয়া, সবসময় মায়ের আশীর্বাদ একটা আলাদা প্রাপ্তি আর। পশ্চিম মেদিনীপুর থেকে কল্যাণ মণ্ডলের রিপোর্ট, গ্লোব নিউজ। রাহুলের অকাল প্রয়াণে শোকস্তব্ধ টলিপাড়া। অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে শোকস্তব্ধ গোটা টলিপাড়া। অল্প সময় জলে ডুবে থাকলে এমনটা হয় না। অভিনেতা রাহুলের ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে এমনটাই জানালেন চিকিৎসকরা। এদিন তমলুক হাসপাতালে সম্পূর্ণ হয়েছে রাহুলের ময়নাতদন্তের কাজ। তারপর সেখান থেকে অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের দেহ নিয়ে রওনা দেওয়া হয়। প্রত্যক্ষদর্শীদের কেউ কেউ দাবি করছেন শুটিংয়ের সময় এই দুর্ঘটনাটি ঘটেছে। সবাই উপস্থিত থাকলেও তাকে উদ্ধার করতে রীতিমতো বেগ পেতে হয়েছে, ব্যয় হয়েছে সময়, তারপরে মর্মান্তিক পরিণতি। ব্যুরো রিপোর্ট, গ্লোব নিউজ। রোহিতের ঝোড়ো ইনিংসে জয় শুরু মুম্বাইয়ের আইপিএল। রোহিত শর্মার 78 রানের দুরন্ত ইনিংসে ওয়াংখেড়েতে কেকেআরকে হারালো মুম্বাই ইন্ডিয়ান্স। 220 রান সহজেই তাড়া করে জয় পায় মুম্বাই। রায়ান রিকেলটনের গুরুত্বপূর্ণ অবদান ছিল। ব্যাটিং ভালো হলেও কেকেআরের দুর্বল বোলিং চিন্তা বাড়িয়েছে, যা এই মরশুমে দলের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন তুলছে। ব্যুরো রিপোর্ট, গ্লোব নিউজ। আবহাওয়ার পূর্বাভাস। দক্ষিণবঙ্গে আজ থেকে কমবে ঝড় বৃষ্টি। আজ ও আগামীকাল দক্ষিণে বিক্ষিপ্ত ঝড় বৃষ্টি। মঙ্গলবার থেকে দক্ষিণে ফের বাড়বে বৃষ্টি। কলকাতা সহ জেলায় জেলায় বৃষ্টি বাড়বে, সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার বেগের ঝোড়ো হাওয়া। উত্তরবঙ্গের 5 জেলায় আজও চলবে বৃষ্টি। আলিপুরদুয়ার, দার্জিলিং, কোচবিহারে বৃষ্টি, বিক্ষিপ্ত বৃষ্টি জলপাইগুড়ি, কালিম্পংয়েও, সঙ্গে 40 থেকে 60 কিলোমিটার বেগে দমকা হাওয়া। উত্তরের বাকি জেলাতেও বিক্ষিপ্ত ঝড় বৃষ্টি। আগামীকাল থেকে উত্তরে কমবে বৃষ্টি। ব্যুরো রিপোর্ট, গ্লোব নিউজ। টেলিভিশন ছাড়া গ্লোব নিউজ এখন সর্বত্রই সমাজ মাধ্যমে উপলব্ধ। বিস্তারিত জানতে আমাদের টোল ফ্রি নম্বরে যোগাযোগ করুন 180089919744। এছাড়া লগ ইন করুন আমাদের ওয়েবসাইটে www.globtvindia.com। গ্লোব নিউজ এই পর্যন্ত। দেখতে থাকুন গ্লোব টিভি, সবার পাশে সবার সাথে। নমস্কার।